আমরা এখন কুড়িগ্রাম সদরে অবস্থান করতেছি, কিছুক্ষণের মধ্যে আমরা উলিপুর উপজেলায় পৌঁছে যাব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আছি রংপুর শহরে। আমরা এখন এখান থেকে কুড়িগ্রাম শহরে যাব, ঘুরবো এবং আপনাদেরকে সব কিছু ঘুরে দেখাবো। আশা করবো আপনারা আমাদের এই যাত্রার সঙ্গে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। নাও চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম দর্শনার মোড়ে। আমরা আছি এখন বর্তমান দর্শনার মোড়ে। এখন আমরা সামনে লালবাগের দিকে এগিয়ে যাচ্ছি। তো কয়েক মিনিটের মধ্যে আমরা চলে আসলাম লালবাগে। এখন আমরা লালবাগ দিয়ে মাহিগঞ্জ হয়ে কাউনিয়ার দিকে রওনা হব। তো মাহিগঞ্জ নয়, কাউনিয়া রাস্তা তো ওই পাশে। আরে ভাই, আরে সব টিরাকাছিল টিরাকাছিল। দর্শনাদি পারে দর্শনারে দর্শনাদি গেল হয় প্রায় না। তো আমরা বর্তমান হচ্ছে রংপুর মাহিগঞ্জ। আমরা এখান থেকে কাউনিয়া হয়ে তিস্তার উপর দিয়ে আমরা এখন কুড়িগ্রাম শহরে যাব। রাস্তায় প্রচুর জ্যাম। আর দাঁড়াও খুব নরকছে না এখন তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রচণ্ড জ্যাম। এই জ্যামের ভিতরে মোটরসাইকেল রাইড করা অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তার উপরে আবার প্রচণ্ড রোদ, অনেক গরমও লাগতেছে। তো ফাইনালি আমরা জ্যামের ভেতর থেকে বের হয়ে আসলাম। এখন আমরা দ্রুত গতিতে কাউনিয়ার দিকে রওনা হয়েছি। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা কাউনিয়ায় পৌঁছে যাব। পার হয়ে গেলাম, সামনে তিস্তা ব্রিজ। কিছুক্ষণের মধ্যে আমরা তিস্তা ব্রিজ দিয়ে যাব। আমরা আছি এখন তিস্তা ব্রিজের সামনে। আমরা এখন তিস্তা ব্রিজে উঠবো।
দেখতে পাচ্ছেন এখানে তিস্তা ব্রিজের সাইনবোর্ড লাগানো আছে। এইমাত্র আমরা তিস্তা ব্রিজ পার হয়ে আসলাম, এখন আমরা যাচ্ছি কুড়িগ্রামের দিকে। তো ফাইনালি আমরা কুড়িগ্রাম জেলায় পৌঁছে গেছি। আমরা এখন আছি রায়পুর বাজার। তো আমরা উলিপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি, কারণ ওখানে একটা ঐতিহাসিক জমিদার বাড়ি আছে, সেই জমিদার বাড়িতে আমরা ঘুরতে যাব। তো শেষ পর্যন্ত আমাদের যাত্রা থাকে। তো আমরা এখন কুড়িগ্রাম সদরে অবস্থান করতেছি, কিছুক্ষণের মধ্যে আমরা উলিপুর উপজেলায় পৌঁছে যাব। একটা রাস্তা আছে। তো জমিদার বাড়ি যাওয়ার পথে আমরা দেখলাম খুব সুন্দর একটা দিঘি, তাই আমরা নামলাম এখানে ভিডিও টিডিও করার জন্য এবং আপনাদের দেখার জন্য। অনেক সুন্দর একটা জায়গা, এখানে ঢোকার জন্য 10 টাকা ফি লাগে। তো এখানে আসে অনেক ভালো লাগতেছে, কারণ শহরের কোলাহল আর এখানে নেই। এখানে এসে অনেক শান্ত শিষ্ট পরিবেশ, অনেক ভালো লাগতেছে এখানে এসে। আর অনেক দূর আর কি, অনেকক্ষণ থেকে আমরা বাইকে সফর করতেছি, শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে। তাই আমরা এখানে আসলাম, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। এখান থেকে জমিদার বাড়ি বেশি দূরে না। তো অনেকক্ষণ ধরে সফর করতেছি, অনেক ক্লান্ত লাগতেছে, তাই এখানে আসলাম, বসলাম। বসার জায়গা আছে, পুকুরের চারপাশে অনেক সুন্দর সুন্দর বসার জায়গা আছে, এখানে আসতে পারেন। এই পুকুরের নাম হচ্ছে টুবামারি পুকুর। পুকুরটা ঘুরে অনেক ভালো লাগলো। এখন আমরা জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখানে দেখার মতন বেশি কিছু নাই।
পুকুরটি দেখার পর আমরা চলে যাচ্ছি জমিদার বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাইকে পেট্রোল নেই, তাই আমরা পেট্রোল পাম্পে চলে আসলাম আমাদের বাইকে পেট্রোল ভরার জন্য। তো এই পেট্রোল পাম্প থেকে আমরা আমাদের বাইকে পেট্রোল ভরলাম। এখন আমরা রওনা দিয়েছি জমিদার বাড়ির দিকে। তো আমরাও উলিপুর মুন্সিবাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। এখানে যাওয়ার মানে মুন্সিবাড়ি যাওয়ার পথে কোনো ভালো রাস্তা নেই, ভাঙ্গাচোরা কাঁচা রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এই যে জমিদার বাড়িটি দেখতেছেন, এটা হচ্ছে প্রায় 150 বছরের পুরনো একটি জমিদার বাড়ি। আর এখানে আমরা ঘুরতে আসলাম। বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামের উলিপুর উপজেলার এক নিবিড় কোণে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী, পুরনো মুন্সিবাড়ি জমিদার বাড়ি। এই বাড়িটি শুধু একটি প্রাসাদই নয়, এটি ছিল এক সময়ের জমিদার শাসনের কেন্দ্রবিন্দু। রাজনীতি, সংস্কৃতি আর ঐতিহ্যের মিলনস্থল ছিল এই বাড়ি। বছরের পর বছর ধরে বহু গল্প, বহু ইতিহাস জমে আছে এই ইট পাথরের গাঁথুনিতে। মুন্সিবাড়ির অলিন্দে দাঁড়ালে যেন অতীত ফিরে আসে। সেই জমিদারদের চলাফেরা, চাকর বাকরদের আনাগোনা আর এলাকার সাধারণ মানুষের হর্ষ বিষাদের কাহিনী যেন কানে বাজে। বাড়িটির কাঠামো এখন কিছুটা জীর্ণ, তবুও তার স্থাপত্য শৈলীতে আছে এক রাজকীয়তা যা চোখে পড়ে সঙ্গে সঙ্গে হৃদয় ছুঁয়ে যায়। দেয়ালে দেয়ালে সময়ের ছাপ, মেঝেতে ইতিহাসের পদচিহ্ন। এটা শুধু একটি পুরনো জমিদার বাড়ি নয়, এটি আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকার। এই ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা আমাদের দায়িত্ব, যেন আগামী প্রজন্ম জানতে পারে তাদের গৌরবময় অতীত। মুন্সিবাড়ি যেখানে প্রতিটি ইট, প্রতিটি দেয়াল কিছু না কিছু বলার অপেক্ষায় আছে, আসুন এই অতীতকে আমরা সম্মান করি, জানি ও ভালোবাসি। আপনি চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে এই জমিদার বাড়িতে আসতে পারেন এবং নিজ চোখে দেখতে পারেন সুন্দর স্থাপত্য শৈলীটি, যা ইতিহাসের এককালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে এই কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায়। তো সরকার কর্তৃক এখানে একটি নোটিশ দিয়ে রাখছে যে এই স্থাপত্যের যদি কোনো কেউ ক্ষতি করে তাহলে তাকে আইনের আওতায় নেওয়া হবে এবং জরিমানা করা হবে। তো আমরা এখন জমিদার বাড়ি দেখার পর রওনা দিয়েছি কুড়িগ্রাম হাট জেলার দিকে। তো এখানে একটি নদী দেখা যাচ্ছে, ব্রিজ, ভাঙ্গা ব্রিজ। রাস্তার অবস্থা এত খারাপ, বলার মতো ভাষাই নেই, প্রচন্ড রাস্তা খারাপ।
রাস্তা আমার জীবনেও দেখি নাই, গলির চিপাই চিপাই রাস্তা, অনেক সরু সরু রাস্তা। এখানে রাস্তা চিনে মুশকিল যে কোন দিকে রাস্তা চলে গেছে। কুড়িগ্রাম এসে অনেক বেশি অভিজ্ঞতা হলো, কারণ এখানকার রাস্তা দেখে আই এম তো অবাক। তো ফাইনালি আমরা গ্রামের ছোট রাস্তা শেষে বড় হাইওয়ে রাস্তাতে উঠে যাচ্ছি। এখান থেকে কুড়িগ্রাম শহর মাত্র হচ্ছে 12 কিলোমিটার দূরে আছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা কুড়িগ্রাম যাবো, সেখানে কিছুক্ষণ রেস্ট করবো, খাওয়া দাওয়া করবো, অনেক খিদে লাগছে। তারপর আমরা ধরলা ব্রিজ যাবো। তো আমরা কুড়িগ্রাম জেলায় পৌঁছে গেছি, কিন্তু এখানে খাওয়ার মতন হোটেল পাচ্ছি না, কারণ এখন দুপুর তো অনেক হোটেল এখনো খোলেনি। এখন দেখা যাক সামনে হোটেল খুলে পাই কিনা। তো আমাদের আশা ছিল যে আমরা ধরলা ব্রিজ পর্যন্ত যাবো, কিন্তু যেতে পারলাম না, কারণ ওইদিকে নাকি পুলিশ গাড়ি একটা আছে, ওই জন্য আর ওইদিকে গেলাম না। আর ভালো কোনো হোটেল না পাওয়ায় আমরা কুড়িগ্রামে মানে খেতে পারলাম না, তাই তিস্তার দিকে যাচ্ছি। ওখানে ভালো হোটেল পেলে সেখানে খাবো, খেয়ে আমরা আবার রংপুরের দিকে রওনা হবো। তো আজকের এই ব্লগ ভিডিওটি এখান পর্যন্তই। এটা আমাদের ছিল প্রথম ব্লগ ভিডিও, জানি না কেমন হয়েছে, জানি অনেক খারাপ হয়েছে, বেশি একটা ভালো হয়নি। তো সাপোর্ট করবেন সবাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাপোর্ট করলে অবশ্যই আমরা আরও ভালো ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আজকের জন্য এখানেই বিদায়।